দৌড়াইতে ওজন পার্কে না শুনি চলে আসছেন ওনারা সেকশন 8-এ। দুর্ভাগ্যবশত সেকশন 8-এ আছে উনি না, ওনার মিটিং হবে না, আজকে মিটিং পোস্টপোন। এই হলো আমাদের কাহিনী। তারপরে দ্বিতীয় কথা, যখন আমরা এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টে যাই আমরা ব্যানার ট্যানার খুললাম, মিটিং হবে, মিছিল হবে, তখন অনেক লোক গাড়ি পার্ক নিয়ে অনেকে রাস্তায় আছে। মিটিং করা হলো কি আর মিটিং করতে হবে না, নেত্রী চলে গেছে, আর কোনো মিটিং নাই, কোনো স্লোগান নাই, বন্ধ করে তাদের বন্ধ করে ধাক্কা দিয়ে সরাই দিলেন, মিটিং হবে না। গেল এই কথা। আসলো নেত্রীর বাসানের সময়, ইউনাইটেড নেশনের সময় সাংবাদিক বাইরে আপনারা সাক্ষী, আপনারা সবাই জানেন আমাদের ওখানে পারমিট ছিল বিকাল 1টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু 2:50 সময় আমাদেরকে বলা হলো মিটিং শুরু ওভার, এখন মিটিং শেষ করতে হবে। তখন আমি নিজাম চৌধুরীকে প্রশ্ন করলাম যে নিজাম ভাই ঘটনা কি? উনি আমাকে বললেন যে আমার কিছু করার নাই, আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার দুজনের কাছে, একজনের প্রেসিডেন্ট একজনের সেক্রেটারি। তো দিলেন ওনারা কি বলেন যে মিটিং বন্ধ। এরপরে জামাত গেলেন, আপনার কি বলে হেফাজত গেল, বিএনপি গেল, যাইয়া বললো, ওরা স্লোগান দিল হই হই রই রই, আওয়ামী লীগ গেলে কই যুবলীগের চামড়া তুলে নেব আমরা, এইসব স্লোগান। তখন আমাদের লোকরা আমরা রাস্তায় পেলাম, ওরা বললো ভাই মিটিং কি হয়েছে? বলে মিটিং শেষ। এই হলো কাহিনী, আপনারা সবাই জানেন ওদের কাহিনী। আজকের কাহিনী হলো আমরা আমাদের দেওয়ালে এখন এই হলো কথা, বাজারে যেটা ওঠে কিছু না কিছু সত্য বটে। বাজারে খবর আছে কিছু নেতৃস্থানীয় লোক $300,000 পকেটে ঢুকাইছেন। 300,000 পকেটে ঢুকানি, এটা কার পারপাস সাফ করার জন্য ঢুকানো হয়েছে, এটা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী জানতে চায়। এটার প্রুফ এবং প্রমাণ আমাদের কাছে আছে, আমরা আর লোকের কথা বলতে চাই না। আসেন দ্বিতীয় প্রশ্ন। তারপরে কথা হলো এই যে অনিয়ম যেগুলা হয়েছে, 3-3বারের প্রধানমন্ত্রী বলা হয়েছে, তা আপনারা জানেন। কার জন্য কার পারপাস সাফ করা করতেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব। তারপরে এই যে একটু আগে নবী ভাই প্রেসিডেন্ট বলে গেছেন এখানে যে যে একটা মিটিং একটা পোস্টার আপনারা দেখছেন, কেউ বলতে পারবেন কোথায় লাগানো হয়েছিল? আমাদেরকে লুকাইয়া মিটিং করা হয়, নেত্রীর মিটিং। আমরা কি আওয়ামী লীগের পরিবার ছেলে না? আমরা কি আওয়ামী লীগ করি না? আমরা কোনো খবর জানি না। তারপরে করা হয় 2 ধরনের আইডি করা হয়, যা প্রেসিডেন্ট সাহেব বলে গেছেন। একটা হলো নন অফিসিয়াল, একটা হলো অফিসিয়াল। আমরা হলো ওদের ফার্মের চাকর, আর ওনা হলো ফার্মের মালিক। আমাদের কাছে আপনাদের বিনীত অভিযান সাংবাদিক ভাইরা দয়া করে লিখবেন এগুলা। আমরা কিন্তু আর কোনো জিনিস চাপা দিয়ে রাখতে চাই না, সব খবর কিন্তু ঢাকার কাগজ ছাপা হয়েছে। এখন এই কথাকে আপনারা লিখবেন। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। গরম বক্তব্য। উপস্থিত সুধীবৃন্দ, বাংলার বীর আওয়ামী সৈনিকরা, আজকে আর মুখ বন্ধ করার সময় নেই। আজকে যারা আপনারা হয়তো জানেন না, জননেত্রী শেখ হাসিনা যখন হিলটনে যাচ্ছিলেন বক্তৃতা দেওয়ার জন্য, সম্বর্ধনার জন্য, যেই গেট দিয়ে ডক্টর সিদ্দিকুর রহমান যাবে, যেই গেট দিয়ে জননেত্রী শেখ হাসিনা সম্বর্ধনার অনুষ্ঠানে যাবেন, সেই গেটটি অনলি সিক্রেট সার্ভিস এবং ডক্টর সিদ্দিকুর রহমান ছাড়া কেউ জানতেন না। আজকে আমি এটা প্রকাশ করছি, জনাব ডক্টর সিদ্দিকুর রহমান ওখানে ওই গেটটির কথা বিএনপি জামাতের লোকদের জানিয়ে দিয়ে উনি ভিতরে অবস্থান করছিলেন। ওইখানে বিএনপি জামাতের লোকরা কিভাবে জানাবে, এটা আমি এসএসএফ এর কাছ থেকে শুনেছি। এটা আপনারা বলতে পারেন, আমাদের প্রমাণ আছে। আমি ঢাকা যাচ্ছি ডিসেম্বরের লাস্ট উইকে। কে কি করছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে নিয়ে কে কি মাত্রা করছে, এবার ধীরে ধীরে তাদের প্রতিশোধ দিতে হয়। আর সময় নেই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেকটি মিটিংয়ে আমি আমার যারা এখানে আছেন প্রত্যেকটা মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম। সে উপদেশটাকে বহিষ্কার করেছে, সিদ্দিকুর রহমানের সাথে যারা তাদের সাথে আছে, everybody will be বহিষ্কার। ডক্টর মাসুদ is a freedom fighter and son of his জননেত্রী শেখ হাসিনাকে গেট দিয়ে আসার অনুমতি অনলি এসএসএফ এবং সিদ্দিকুর রহমান জানতো। কিভাবে বিএনপি জামাতের লোক ওই গেটের সামনে গেল, এই জবাব
সিদ্দিকুর রহমানকে আমাদের সামনে দিতে হবে। আমি পরে আমার কথা বলবো, আপনারা সামনাসামনি আসুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 2 নম্বরই পয়গাম চালার সময় চলে গেছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ এইসব লোককে পরিষ্কার করে দ্বিতীয়বার ক্ষমতায়